নাফ নদী আর বঙ্গোপসাগরের কূল ঘেঁষে গড়া জনপদ টেকনাফ। তীরে সারি সারি নৌকা আর জেলেদের কর্মব্যস্ততা জানান দেয় জনপদের পেশা। সমুদ্রে মাছ আহরণ, বাজারজাতকরণ, শুটকি উৎপাদনে জড়িত এই উপজেলার প্রায় ৩০,০০০ মানুষের তাই জেনে নিতে হয় জোয়ার ভাটা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বা আবহাওয়ার পূর্বাভাস। অনলাইন আর ইন্টারনেটের কল্যাণে এখন তথ্য মিলছে হাতের মুঠোয়। আব্দুল শুক্কুরের মতো জেলেদের যোগাযোগ আর বিনোদন ভরসা ইন্টারনেট। তবে দেশের এই সর্বশেষ প্রান্তে প্রান্তিক এসব মানুষের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা সাবলীল নয়। 1 মাস শেষ হয়ে যায় ইন্টারনেট থেকে যায়, মানে 7 GB 5 GB এরকম থেকে যায়, মেয়াদ শেষ হয়ে যায়। আপনার নেটওয়ার্ক একটু স্লো আর কি, এই জন্য। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। শাহপরীর দ্বীপ মিয়ানমার লাগোয়া দেশের সবশেষ ইউনিয়নের একটি। পান, সুপারি, লবণ উৎপাদন বা কৃষি এখানকার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তবে নিজ নিজ কাজের সাথে ইন্টারনেটের যোগসূত্র তৈরি করতে পারেননি এখানের বাসিন্দারা। আমরা মাঝে মধ্যে কথা বলতেই পারি আর মাঝে মধ্যে কথা বলতে পারি না। লাইন কেটে গেলে আর টাকাও কাটিয়ে ফেলে আমরা কিছু কিছু হতা হয় বা দুষ্টা বললে টিয়া হাইতে যা, তাহলে হতা হয় না পারি। এখানে নেটওয়ার্ক অত্যন্ত স্লো, যার কারণে কাজ করতে অনেক ব্যক্তিগত হয়। কিন্তু লোকালয়ে ইন্টারনেটের অবস্থা কেমন? অনলাইনে অবশ্যই একটু ডিস্টার্ব বেশি হয়ে যায় টেকনাফে। আমাদের এমবি থাকলেও বেশি থাকলেও মানে কিরকম হয়ে যায়, মানে বাধা বাধা। একই উপজেলায় ফ্রিল্যান্সিংয়ের কাজ যারা করেন তাদেরও স্লো গতির ইন্টারনেট কাজের প্রধান বাধা। ইন্টারনেট স্লোর কারণে কাজটা করতে একটু সময় পেতে হয়, তো যার কারণে মানে ডেট অনুযায়ী তাদেরকে কাজগুলো ডেলিভারি দিতে পারি না। মোবাইল নেটওয়ার্ক দুর্বলতায় অনেকে দ্বারস্থ হয়েছেন ব্রডব্যান্ড কানেকশনে। টেকনাফে 5টি প্রতিষ্ঠানের প্রায় ৩,০০০ গ্রাহক আছে ব্রডব্যান্ডে। কিন্তু সেবার মান নিয়ে গ্রাহক অসন্তুষ্টি যেমন আছে, তেমনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরও আছে হতাশা। টেকনাফ ঘুরে এসব তথ্যের সম্মিলন করেছেন সহকর্মী শোয়েব রহমান। টেকনাফের অর্থনীতিতে টেলিযোগাযোগ খাতের যথেষ্ট অবদান রাখার সুযোগ থাকলেও অবকাঠামোগত দুর্বলতার কারণে সে সুযোগ বিকশিত হয়নি। আইটি খাতের এসব দুর্বলতা সারিয়ে তোলা না গেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কতটা সফল হবে সে প্রশ্ন রাখাই যায়। দক্ষিণের গল্পের মতোই কি উত্তরের ইন্টারনেটের গতি, নাকি আরেকটু ভালো স্বাচ্ছন্দ্যের? যেতে চাই মহানন্দা বয়ে যাওয়া সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায়। তীরবর্তী জনপদেও লেগেছে প্রযুক্তির বাতাস। তারুণ্যের হাতে হাতে শোভা পাওয়া মুঠোফোন ইন্টারনেটের সংযোগে করে তুলেছে প্রয়োজনের অনন্য বাস্তবতা। তাই তো প্রাকৃতিক সকল সৌন্দর্যকে উপেক্ষা করে গল্প আর আড্ডায়ও হাতের মুঠোফোনেই সবার এমন বুধ হয়ে থাকা। শুধুই কি তারুণ্য, মুঠোফোন নির্ভরতায় হার মেনেছে বয়সের সংখ্যাও। নেটের অনেক প্রবলেম হচ্ছে, মানে শুনতে পাই না বা আটকে থাকে। দেওয়ার কথা ছিল 7 MBPS, দিচ্ছে 4 MBPS, 3 MBPS, মাঝে মাঝে 1 MBPS। রাত্রিবেলা বাসায় যে খবর দেখলাম। তবে যে ইন্টারনেট অনেক কিছুকেই হাতের নাগালে এনে দিয়েছে, তার সঙ্গে সম্পর্ক যেন সহজ নয়। ইন্টারনেট সেবাদাতা মুঠোফোন কোম্পানি কিংবা ব্রডব্যান্ড সংযোগদাতা কেউ কথা রাখেনি। কখনো প্রতিশ্রুত গতি না দিয়ে, আবার কখনো এক আইপি দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত সংযোগ দিয়ে প্রতারণা করা হচ্ছে গ্রাহকের সঙ্গে। নতুন সংযোগের ফিচারে 25 MBPS দেওয়ার কথা থাকলেও মিলছে 7 থেকে 10 MBPS। এছাড়া ডাউনলোড স্পিড কিংবা ফাইল ট্রান্সফারেও আছে বিড়ম্বনা। উত্তরের জনপদ তেঁতুলিয়া কিংবা বিভাগীয় শহর রংপুর, ফ্রিল্যান্সিং আর আইটি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানগুলোর ভোগান্তি যেন সবচেয়ে বেশি। অল্প ডাটা নিয়ে দেখা যাচ্ছে যে ইউজার অনেক বেশি করার কারণে আমাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। রিমোট অঞ্চলে থাকি, আমাদের যে নেট, আমরা রুমের ভিতরে আমরা নেট পাই না। 20 MBPS তারা সারাদিন আমাদের দিবে, কিন্তু দেখা গিয়েছে অফ পিকে যেরকম থাকছে অন পিকে সেরকম থাকছে না। এদিকে বিবিএস এর জরিপ বলছে 2020 সালে গ্রামে মোবাইল ফোন ব্যবহারকারীর হার ছিল 69.7%। 2023 সালে সেটা বেড়ে হয়েছে 71.6%, অর্থাৎ
3 বছরের ব্যবধানে ব্যবহারকারী বেড়েছে প্রায় 2%। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.এখন। এটি মুঠোফোন আর ইন্টারনেট সংযোগ যেন এই সময়ে আরব্য উপন্যাসের আলাদিনের চেরাগ। তাই যদি না হবে তাহলে 16 কোটি মানুষের বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কেন 13 কোটি 10 লাখ ছাড়াবে? 2023 সালে একটি আন্তর্জাতিক সংস্থার জরিপ বলছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর একটা বড় অংশ বসবাস করে তৃণমূলে। দেশের বড় অংশ যেহেতু তৃণমূলে বসবাস করে, তাদের টেলিযোগাযোগের যে ব্যবহার কিংবা ইন্টারনেট ব্যবহার সেটা বেশি। তবে শহরের সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর যে ইন্টারনেটের স্পিড, সেই ফারাক বেশ স্পষ্ট। শহরে কতটা সেবা পাচ্ছে নাগরিকরা, সেটাই আজ আমরা দেখতে চাই। মূলত এই যে টেলিযোগাযোগ সেবা, যার বড় অংশ জুড়েই মোবাইল কোম্পানিগুলো, যাদের বোর্ড গ্রাহক সিমের হিসেবে আছে প্রায় 19 কোটি। এর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী আছে 12.5 কোটি। ব্যবহারকারীদের ভাষ্য, শহরের সব অপারেটরদের নেটওয়ার্ক প্রায় সমানভাবে পাওয়া গেলেও গ্রামে সেটা পাওয়া যায় না। প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে বেশি সমস্যা করে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক। শহরে ইন্টারনেট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে তারা। সিমের ক্ষেত্রে ওভারঅল আমি রবি ইউজ করেছি এবং জিপি ইউজ করা হয়েছে, তো দুইটাই ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি যে ব্রডব্যান্ডটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে 630 টাকার প্যাকেজ, 10 MBPS প্রোভাইড করে এবং সার্ভিস মোটামুটি ভালো। টেলিকম কোম্পানিগুলো বলছে তারা গ্রাম শহরের সেবার মানের পার্থক্য করতে না চাইলেও নানা সীমাবদ্ধতায় সেটা হয়ে যায়। মূলত গ্রাহক কম ও অবকাঠামোর ব্যবহারের সুযোগ সবার সমান না থাকায় সেবা সুষম করতে পারেন না তারা। দেখেন যে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমি কাভারেজ দিয়েছি কিনা সেটা ডিপেন্ড করবে বর্ডার সাইড থেকে কত দূরে আছে, সেখানে জনসংখ্যা কীরকম, বা বাজারগুলো কোন জায়গায় আছে এবং নেটওয়ার্ক ডিমান্ডটা আদৌ আছে কিনা। এই জটিলতা বর্ডার সাইডগুলোতে রয়ে গেছে। বড় শহরে অনেক টাওয়ার থাকে, তো বাইরে কিন্তু এত টাওয়ার থাকে না। আমরা যে টাওয়ারের কোয়ান্টিটি যেহেতু কম, আমরা চেষ্টা করি যাতে কাভারেজটা বাড়াবার জন্য। সেই জন্য কিন্তু মাঝে মাঝে যেটা হয় যে গ্যাপ হয়ে যায়, গ্যাপের জন্য কিন্তু কাভারেজটা একটু কম থাকে দেশে। অন্যদিকে ব্রডব্যান্ড সেবা নিয়ে তেমন অভিযোগ না থাকলেও গতি নিয়ে আছে অভিযোগ। একই সংযোগ অনেককে দেয় গতি কমে। গ্রাহকরা বলছেন 500 টাকায় যে সংযোগটি তারা ব্যবহার করেন তার গতির পরিমাণ প্রায় 5 থেকে 8 MBPS, আর 800 কিংবা 1200 টাকার প্যাকেজে দেয়া হয় 8 থেকে 20 MBPS পর্যন্ত। 5 MBPS এর নেটওয়ার্কে, শেয়ার্ড নেটওয়ার্কে ঢাকার বাইরে যেখানে 10 জন সাবস্ক্রাইবার থাকে, সেখানে দেখা যায় যে ঢাকার ভিতরে 30 জন 40 জনই একটা শেয়ার্ড নেটওয়ার্ক ইউজ করে 5 MBPS এর। আমি বলবো যে ঢাকা কানেকশনটা বেটার গ্রামের থেকে। গ্রামে আমরা ব্রডব্যান্ড কানেকশন খুবই কম ইউজ করি, বাট ডেটাটা বেশি ইউজ করে থাকি। স্টিল ডেটাটাই বেটার, আর ঢাকায় ব্রডব্যান্ড বেটার, বাট কানেকশনের প্রবলেম হচ্ছে। মিটিংয়ে যেটা বলছে এটা আইএসপিবি বলছে ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা যতটা কম খরচে দেওয়া সম্ভব সেটা প্রত্যন্ত অঞ্চলে হয় না, কারণ সেখানে নেটওয়ার্কিং এর খরচ বেশি, গ্রাহক কম। আইএসপিগুলো ব্যান্ডউইথ তার নেটওয়ার্কের মাধ্যমে যখন প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে পৌঁছায়, তখন হিউজ পরিমাণ একটা ট্রান্সমিশন কস্ট আমাদেরকে দিতে হয় এনটিটিএন অপারেটরগুলোকে। বিটিআরসি বলছে এই সমস্যার সমাধানে সকল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এসওএফ এর ফান্ড থেকে টাওয়ার করার ব্যবস্থা করি। দুর্গম এলাকা, রিমোট এলাকা, যেখানে অপারেটররা খুব সহজে যেতে চায় না বিজনেস কেসের কারণে। এখনও 60% মোবাইল টাওয়ার ফাইবার অপটিক্যাল সংযোগে নেই। সেটা বাড়াতে পারলে সবাই সমান সেবা পাবে বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এখনো 60% কিন্তু মোবাইল টাওয়ার, সেগুলো কিন্তু মানে ফাইবার অপটিক্যালে কানেক্টেড না। তো এটা আমি যত বেশি ফাইবার অপটিক্যাল কেবলে কানেক্ট করতে পারবো, তত কিন্তু আমরা কোয়ালিটি সার্ভিস এনহ্যান্স করতে পারবো এবং আমরা কিন্তু প্রাইস কমাতে পারবো। দেশের সব জায়গায় যেন সমান ইন্টারনেট সুবিধা পাওয়া যায় সেদিকে নজরদারি করতে হবে বিটিআরসিকে, এমনটাই বলছেন খাত বিশেষজ্ঞরা। ইন্ডিয়ার মতো বড় একটা দেশ হতো বা আমেরিকার মতো বড় একটা দেশ হতো, কানাডার মতো একটা বড় দেশ হতো, তখন আমি কম্প্রোমাইজ করতে পারতাম। বাট এটা তো ছোট্ট একটা দেশ। এই 55,000 বর্গমাইল একটা দেশকে কাভারেজে আনতে খুব বেশি টাকা লাগার কথা না। এই বিনিয়োগটা টেলকোরা করছে না, ওইটুকু তারা সেভ করে। এটা দেখভাল করার জন্য স্ট্রং যে রেগুলেটর বডি আছে সেটা তো ফাংশন করছে না, আমরা বুঝতেই পারছি। টেকনাফের অর্থনীতিতে টেলিযোগাযোগ খাতের যথেষ্ট অবদান রাখার সুযোগ থাকলেও দুর্বল অবকাঠামোর কারণে সে সুযোগ বিকশিত হয়নি। এখনও এখানে দুর্বল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ডের বাড়তি মূল্য ইন্টারনেট ব্যবহারকারীদের ভোগান্তির প্রধান কারণ।
এর ফলে একদিকে ইন্টারনেট ব্যবহারকারীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি সরকারি বেসরকারি নানান সেবা পেতেও বেগ পেতে হচ্ছে তাদের, যার প্রভাব পড়ছে তাদের সামগ্রিক জীবনে। পিছিয়ে থাকা এই জনপদের ইন্টারনেটের সহজলভ্যতা এবং নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলির এই জনপদে নতুন নতুন বিনিয়োগ এখন সময়ের দাবি। বহু বছর ধরে বৈদেশিক মুদ্রা আহরণের যে তালিকা, সেই তালিকায় নিচের সারির জেলাগুলো সবগুলোই প্রায় রংপুর বিভাগের। তবে সম্প্রতি ইন্টারনেট ব্যবহার করে রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অনেক তরুণরাও ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা আয় করছেন ঘরে বসে। তবে পেশাদার ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ হচ্ছে ইন্টারনেটের নিম্ন গতি। আর ব্যক্তি পর্যায়ের ব্যবহারকারীরা বলছেন অনেক সময় স্লো ইন্টারনেটের গতির কারণে ডাটার মেয়াদ শেষ হবার অনেক পরেও থেকে যায় অনেক ডাটা, যার ফলে সেটি মুছে গিয়ে তারা অনেক সময় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হন। এই সমস্যাগুলো কাটানো গেলে ইন্টারনেট ব্যবহারের যে প্রয়োজনীয়তা এবং উদ্যম সেটি অটুট থাকবে, যেটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য অত্যন্ত জরুরি। বিশ্বস্বীকৃত প্রতিষ্ঠান ওকলার হিসেবে 144টি দেশের মধ্যে বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের অবস্থান 110তম এবং ব্রডব্যান্ড কিছুটা ভালো করেছে, সেটা 106তম। তবে সবগুলোই অবস্থান 100-র ওপরে। অর্থাৎ আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ 100-র ওপরে থাকলে অবশ্যই সম্ভব নয়, সেটা অবশ্যই 50 থেকে 60-এর মধ্যে আসতে হবে। তবে সেটা কিভাবে সম্ভব সে প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে।